প্রাণ গোবিন্দ বংশীধ্বনি করছেন। ব্রজগোপীর কানে গিয়ে যেন শ্রীকৃষ্ণের বাণী শুনিয়ে দেয় ওই মধুর মুরলী। বাজ রে বাঁশি, এমন ভাবে বাজ যেন আমার রায় ধ্বনি উন্মাদিনী হয়ে ছুটে আসে এই যমুনার তীরে। বাজ রে বাঁশি আমার সাধের মুরলী। চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি চতুরের শিরোমণি কান। কি করলেন গোবিন্দ? হে রি যমুনা জল শ্যামের মন মথ থল হে রি যমুনা, হে রি যমুনা জল মনোমথ উথল শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, রে চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি সা 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 নি রে নি দা সা নি দা মা 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 গ গামধ গামধ গাম গামধ গামধ মাধনি মাধনি মাধ ধনি মাধনি সা রে সা সা রে রে স দানি মাধ মগ নি 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 ध মগ দা 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 মগ মা 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 মগ রে সা সা নি রে রে সা গ গ মগ গ গাবধনি সা রে নি সা দা নি মা দা গা চতুরের শিরোমণি কান, রে চতুরের শিরোমণি কান, রে চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান। পদকর্তা বলছেন চতুরের শিরোমণি কান। কান মানে কৃষ্ণ, কান হা সেখান থেকে কান। হেরি যমুনা জন জল মনোমথ উথল পুরল মুরলী নিশান। যখনই বাঁশি বাজিয়েছেন প্রাণ গোবিন্দ, রাধারানী ওই বাঁশি শুনে উন্মাদিনী হয়ে উঠলেন।
বাঁশি, বাজিস না ওইভাবে বাঁশি, বাজিস না। ব্যাকুল হয়েছে রাইধনির মন। আর সেই সময় এসে দাঁড়ালেন যোগ মায়ার আর এক রূপ বড়ি মাই। বৃন্দাবনের সব থেকে বয়স্ক তিনি, তাই সবাই তাকে খুব মানে। রাধারানীর সঙ্গে তার নাতনির সম্পর্ক, তাই বলছে ও নাতনি এত দুঃখ কিসের, কাঁদছিস কেন? ও বুড়িমা, কেমন করে আমি প্রাণনাথকে পাই একবার বলে দাও। আচ্ছা, তোর ওই প্রাণ গোবিন্দের কথা মনে পড়েছে? যমুনায় আজকে বাঁশি বাজাচ্ছে নৌকা সাজিয়ে নিয়ে, তোর জন্য অপেক্ষা করছে ওই রসের নাগর। দাঁড়া, তোর জন্য তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তাই শাশুড়ির কাছে এসেছে। জটিলা, জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি। জটিলে, বলো মা। বলছি বড়লোকের মেয়ে অর্থাৎ রাজকন্যা রাধাকে বৌমা করে বানিয়ে বাড়িতে এনেছিস, এই ভাঙা ঘরে রাখবি বলে? কি করব বুড়িমা? কি করবি মানে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্র কি বলেছে পয়সা কোথায় থাকে? শাস্ত্র বলছে পয়সা কোথায় থাকে জানো? বাণিজ্যে বসতে লক্ষ্মী। পয়সা তিন জায়গায় থাকে আর এক জায়গায় থাকে না। তিনটে জায়গা বলছে শাস্ত্র। বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করে। তদর্ধং কৃষি কর্মণি, তার অর্ধেকটা বাস করে চাষবাসে। মানে লক্ষ্মী সব থেকে বেশি পাওয়া যায় ব্যবসায়। সত্যি কথা, ব্যবসায়ীদের মতন বড় লোক তার সবাই হবে না, তাই ব্যবসায় সব থেকে বেশি লক্ষ্মী থাকে। দ্বিতীয় তদর্ধম, তার অর্ধেকটা কৃষিকর্মণি, চাষবাসে থাকে। এখনকার দিনে তো আবার চাষবাসের একটা সুবিধা আছে, চাষবাসের যদি ফসল পান সেটার জন্য ট্যাক্স দিতে হবে না। বিজনেস করলে তবু ট্যাক্স দিতে হবে, কিন্তু চাষবাসে ফসল তুললে ট্যাক্স দিতে হবে না। কাজেই লক্ষ্মী কোথায় কোথায় থাকে? ব্যবসায় থাকে লক্ষ্মী, চাষবাসে থাকে তার অর্ধেক লক্ষ্মী। আর তদর্থং রাজ সেবায়াম, যদি রাজকর্মচারী কেউ থাকে তাদেরও পকেটে দুটো পয়সা থাকে। হ্যাঁ, কিন্তু ভিক্ষায়াং নৈব নৈবচ, ভিক্ষা যেন কেউ না করে। কাজ করে খাও, যে কোনো কাজে তুমি লক্ষ্মীকে পাবে, কিন্তু ভিক্ষা করলে তুমি লক্ষ্মীর প্রিয় পাত্র হতে পারবে না। তাই বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্যবসা করবি না? দধি দুগ্ধ ঘৃত গোল আজকে চড়া দামে বিক্রি হচ্ছে, চল তুই চল। জটিলা বলে আমি বুড়ি মানুষ, আমি কি যেতে পারি? বলে তাহলে তোর মেয়েকে পাঠা। বলে বাবা আমার মেয়ের নাম কুটিলা, ওর নাম যেমন স্বভাবও তেমন। ও যদি হাটে যায়, যে ঝগড়া জানে না তাকে ঝগড়া শিখিয়ে দিয়ে বাড়িতে আসবে। বলবো এত ঝগড়াটি মেয়ে তো ছেলেকে পাঠা। বলে ছেলে আমার সবসময় মা কালীর মন্দিরে বসে থাকে, কোথাও যেতে চায় না। বলে তোদের ঘরে কি কেউ নেই ব্যবসায় যাবার মতো? একজন আছে বুড়িমা, আমাদের বৌমা আছে। বলে তাহলে তোর বৌমাকেই দে, তাকে নিয়ে ব্যবসা করে আনি, যা লাভ হবে সব তুই পাবি। তাই রাধারানীকে অনুমতি নিয়ে চলেছেন বুড়িমা। শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা আসি সবে, যমুনা কিনারে দিল দেখা তারাই আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে সমস্ত গোপী এসেছেন, অষ্ট সখী সহকারে রাধারানী এসেছেন বুড়িমাইকে সঙ্গে করে। কিন্তু কোনো নৌকা বা নাবিক কিছুই তো দেখতে পাচ্ছি না। বুড়িমা একটু সরে দাঁড়াও দেখি। যেই বুড়িমা সরে দাঁড়িয়েছে, দেখছে দূরে যেন একটা নৌকা দেখা যাচ্ছে, বহু দূরে 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 দূরে। আরে বাবা, তখন থেকে দূরে দূরে করছিস, কি দেখছিস বলবি তো? বলছি বুড়িমা এত সুন্দর যে আমি বলতেই পারছি না। একখানি তোরি দেখা যায় গো, ও বহু দূরে
ভাসে একবার ডুবে মধ্য যমুনায় গো একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো দূরে তোরি দেখা যায় গো দূরে দেখো কি সুন্দর তোরি খানি একবার চেয়ে দেখো প্রাণ সজনী সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী গরিমা গো ওই তরির পানে নয়ন দিলে আর তো নয়ন ফিরানো যায় না যার তরিখানে এত সুন্দর জানি না সেই নাবিকার কত সুন্দর সুন্দর তরিখানি যে দেখো প্রাণ সজনী ওই তরির মাঝে অনিল মনি বসে বৈঠাবায় গো আমার তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় বহু দূরে তোরি দেখা যায় গো বহু দূরে যখন নৌকা দেখা গিয়েছে নাবিককে ঠিক দেখা যাবে একবার সবাই মিলে ডাকো বলছে সবাই ডাকলে হবে না যে ডাকার মতো ডাকতে জানে সে ডাকলে তবে ওই নাবিক সাড়া দেবে রাধে আমাদের মধ্যে আমরা কেউ জানি না ডাকতে তুই একবার ডাক দেখি ওই নাবিক কেমন সাড়া দেয় তাই রাধারানী ডাকছেন ও নবীন নেয়ে আমাদিগে পার পার করে দে ও নবীন নে আমাদিগে পার করে বলিয়া রে ও আরে ও বলিয়া রে ও নবীন রে আমরা হলাম অবলা অখলা তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে 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 কিন্তু মোদের পার করে দে
পয়সা নেবে তো নাও নাবিক, কিন্তু আমাদের পার করে দাও, বেলা যে যায়। বলো আমরা কি দাঁড়ায়ে রব, আমরা কি দাঁড়ায়ে রব, নবীন নিয়ে হে তোমার ঘাটে এসে। বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, নবীন নিয়ে তোমার ঘাটে এসে। দেখলাম যারা পরে এলো তারা আগে গেল, নবীন নিয়ে তোমার ঘাটে এসে। যারা পরে এলো তারা আগে গেল, নবীন নিয়ে তোমার ঘাটে এসে। বলো আমরা কোন অপরাধে পড়ে রইলাম, নবীন নিয়ে তোমার ঘাটে এসে। আমরা কোন অপরাধে পড়ে রইলাম, হে তোমার ঘাটে এসে। বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, ও নবীন নিয়ে এই কাতর কণ্ঠের ডাক ওই নাবিকের কানে তো পৌঁছাবে। বৈষ্ণব পদাবলিতে যেমন আমরা শুনতে পাই এমন কাতর আহ্বান, তেমনি আমরা অন্যান্য বাংলার কবির কণ্ঠেও শুনতে পাই। বাংলার কবি বলছেন, কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তরুণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। বাংলা ভাষা হলেও কিন্তু সহজে সকলের বোধগম্য নয়। পাতকি তারণ তরি মানে পাপীকে পার করা নৌকা। আমার মতো পাপীকে যদি না তুলবে তাহলে পাপী উদ্ধার করা নৌকাটা তুমি আনলে কেন? আনার দরকার ছিল না। পাতকি তরণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। ভগবান বলছে আমি নৌকা তো এনেছি পাপীদেরকে উদ্ধার করার জন্য, তো তোমরা আসতে দেরি করেছো কেন? দেরি করলে উঠতে পারবে না নৌকা। বলে দেরিটাই দেখলে ঠাকুর, কেন দেরি হলো জিজ্ঞাসা করবে না? কেন দেরি হয়েছে? কেন? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। তবে পারে বসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে। তুমি যদি আমার মতো পাপী তাপীকে উদ্ধার না করবে তাহলে নৌকা আনলে কেন? বাহ, আমাকেই তাহলে দোষটা চাপিয়ে দিলি। কিন্তু আমি যে তোদেরকে উদ্ধার করবো এই বিশ্বাসটা হলো কি করে? বলে বিশ্বাস শুনেছি সাধু সঙ্গে, আমি শুনেছি হে দিশাহারি, আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। তুমি এমন দয়াময়, কেউ যদি তোমার কাছে জল চায় তুমি জল না দিয়ে তাকে অমৃত দাও। কারণ জল যদি দিয়ে দেওয়া হয় তেষ্টা মিটে গেলে পরে আবার তেষ্টা পাবে।
কিন্তু অমৃত এমন যে তৃষ্ণাও আর পাবে না, আজীবন সে আনন্দে থাকবে। তাই কেউ তোমার কাছে জল চাইলে তাকে তুমি প্রেম দাও, অর্থাৎ কেউ যদি তোমার কাছে বিষয় চায় তাকে তুমি প্রেমানন্দ দিয়ে পরিপূর্ণ করে দাও। এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। রজনীকান্ত সেন মহাশয় শোনাচ্ছেন আমাদের এই কথা। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা, ভাবি সে বারতা বড় বাজে প্রভু মরমে। কেন বঞ্চিত হব চরণে। কাতর প্রাণে ডাকতে ডাকতে নৌকা একেবারে কাছাকাছি এসে গেছে। নাবিক এবার গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা? তখন থেকে আমার দিকে তাকিয়ে নানা রকম ইঙ্গিত করে আমাকে ডাকছো। কে তোমরা? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নি। ও গো তোমরা কে, বলো তোমরা কে? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নি। খঞ্জনা নয়নি তোমরা, খঞ্জনা নয়নি তোমরা, মৃগ নয়নি তোমরা মৃগ নয়নি। গো তোমরা মৃগ নয়নি, গো তোমরা মৃগ খঞ্জনা নয়নি তোমরা মৃগ। খঞ্জনা নয়নি তোমরা মৃগ, খঞ্জনা নয়নি তোমরা মৃগ। খঞ্জনা নয়নি তোমরা মৃগ নয়নি গো। খঞ্জনা নয়নি। শোনো, তোমরা এক মনে ডাকছো তখন থেকে, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার যে নৌকা পাকে পড়ছে, জলের ঘূর্ণি পাকে আমার নৌকা পড়ছে। তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে। এই ঘূর্ণি পাকে নৌকা পড়েছে বলে তুমি ভয় পাচ্ছ কেন নাবিক? যারা ভালো নাবিক হয় তারা তো ঘূর্ণি পাক কাটিয়ে চলে আসে। রসিক নাগর কৃষ্ণ বলছেন, আমার নৌকা যদি একটা ঘূর্ণি পাকে পড়তো আমি কাটিয়ে তুলতাম, কিন্তু দুই পাকে তরিয়ে পড়েছে। দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, দুই পাকে তরি পড়েছে। ওই যমুনার পাকে আর নয়ন পাকে, আমি কোনটা আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে,
দুই পাকে তরি পড়েছে, এখন আপনা সামালে আগে আনি খঞ্জনা। শোনো শোনো, আমাদের পরিচয় নেবার অত তোমার দরকার নেই। আমরা যেই হই তুমি নৌকায় পার করবে, পয়সা নেবে, ব্যাস। বলে যে হই সে হই মোরা তরণিয়া নো তরা, যে হই সে হই মোরা কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি, জানিবে কালে কালে, জানিবে কালে কালে, জানিবে কালে কালে, জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে, অত পরিচয়ে কাজ কি আছে। রিক্সা চালক রিক্সায় পার করে দেবে, এই শেষ কথা। যে রিক্সায় উঠছে তার অত পরিচয় নেওয়ার কখনো রিক্সা চালকের দরকার হয়? অত পরিচয়ে কাজ কি আছে, অত পরিচয়ে কাজ কি আছে। আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলবালা, পরিচয়ে কাজ কি আছে। কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। ঠিক আছে ঠিক আছে, আমি নাবিক বলে তোমরা এত অবজ্ঞা করছো তো, পরিচয় দিতে চাইছে না, ভালো কথা। আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠবে, দক্ষিণা দেবে, পার হয়ে যাবে, ঘাটের কড়ি দেবে আর পার হবে, আর কোনো কথার দরকার নেই মাঝখানে। ঠিক আছে, তাই দেব। কত লাগবে তোমার? কত লাগবে? 16 আনা লাগবে। কি 16 আনা? জীবনে কখনো দিইনি, আজকেও দেব না। কত দাও তোমরা? 1 আনা দি, 1 আনা দি, 1 আনা। 1 আনা? আমি 1 আনায় পার করি না, একা নাই পার করি না 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 না, আমি 1 আনায় পার করি না, একা নাই পার করি না। কেন কেন? আমি মাঝি 1 আনা, 1 আনা, আমি মাঝি 1 আনা, তাই 1 আনায় পার করি না। আমি মাঝি 1 আনা, একা নাই পার করি না। আমি মাঝি 1 আনা, আমরা সদাই থাকি 2 জনা। আমি মাঝি একা না, সদাই থাকি 2 জনা। আমি মাঝি একা না, সদাই থাকি 2 জনা। আমি মাঝি একা না, সদাই থাকি 2 জনা। একা নাই পার করি না। ভালো কথা, 2 জনের কথা বলছে যখন 2 আনা দেবো। 2 টানা, 2 আনা। আরে বাবা, 2 আনা মানেই 2 টানায় পড়বে। যারা 2 টানায় পড়ে তারা কোনোদিন গোবিন্দের নৌকায় উঠতে পারে না। এই যে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শুনতে আসার সময় যদি ভাবতেন যাবো না যাবো না, রাস্তা যদি বৃষ্টি হয় বাবা, এই 2 টানায় যদি পড়ে যেতেন তাহলে আজকে আর হরি কথা শোনার সৌভাগ্য হতো না। সেই জন্য ভগবানের কথা শুনলেই বেরিয়ে পড়তে হবে, যা হবে দেখা। ওই যে রাধারানী বলেছেন না, যা থাকে কপালে তাই হবে মোর, কহে দিজু চণ্ডীদাস। তাই না? তাই বলছি 2 টানায় যারা পড়ে থাকে তাদেরকে আমার নৌকায় পার করি না। বলে তাহলে 3 আনা দেবো। 3 আনায় 3 গুণে টান পড়বে। গুণ টানা কাকে বলে জানেন তো? এই শব্দগুলোর সঙ্গে সবাই পরিচিত নয়। মানে নৌকা যখন নদীতে সরু খালের মধ্যে চলে যায় তখন নৌকার এগোতে চায় না, তখন নৌকার সঙ্গে একটা দড়ি বেঁধে নৌকার পাড়ে পাড়ে হেঁটে হেঁটে টানতে হয় নৌকাটা। ওইটাকে বলে গুণ টেনে নৌকা নিয়ে যাওয়া। তো বলছে নৌকায় যদি একদিকে দড়ি বেঁধে কেউ টানে তাহলে নৌকা সেদিকে যাবে, কিন্তু 3 দিকে যদি কেউ দড়িটা বেঁধে টানে সেই নৌকা এগোবে। তেমনি দেহতত্ত্বের বিচারে আমাদের এই দেহটা একটা নৌকা, এটা 3 দিকে টানছে সবসময়, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। কখনো কখনো মনে হচ্ছে একটু ধ্যান করলে ভালো হয়, সব কাজ ছেড়ে একটু ধ্যান করি, তখন জানবেন সত্যগুণ আপনার মধ্যে কাজ করছে। কখনো মনে হচ্ছে না একটু ভালো খাই, ভালো পড়ি, ভালো জায়গায় ঘুরতে যাই, জানবেন রজগুণ আপনার মধ্যে কাজ করছে। আর যখন দেখবেন যে কাজকর্ম কিছুই ভালো লাগছে না, শুধু ঘুমোতে ইচ্ছে হচ্ছে, একেবারে আলস্য আর কুড়েমি যেন ঘিরে ধরেছে, জানবেন তমগুণ আপনার ভিতরে কাজ করছে। এই 3 দিকে 3টে দড়ি টানছে আমাদের এই দেহটাকে। কি করে এই নৌকা এগিয়ে যাবে ভগবানের কাছে?
তাই বলছে 3 গুণে টানা পড়বে, এ নৌকা যাবে না। তাহলে 4 আনা দেবো, 4 আনায় চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ হবে না। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। ভক্তি জগতে 5টি কাঁটা আছে, মানে 5 রকমের অহংকার যদি আমাদের থাকে আমরা ঠাকুরকে ডাকতে পারবো না। সেই 5টা অহংকার কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ বা আমি ক্ষত্রিয়, এই রকম যদি জাতির অহংকার থাকে সে এগোতে পারবে না ভগবানের চরণে। ব্রাহ্মণত্ব যদি তার মধ্যে থাকে সেটা খুব মঙ্গল, কিন্তু তাই নিয়ে যদি অহংকার করে কোনোদিন ভগবানকে পাবে না সে। তাই সেটা একটা কাঁটা, জাতি। তারপর বিদ্যার অহংকার, আমি এত পড়াশোনা করেছি, আমার আশেপাশে সব মূর্খ, সারাক্ষণ যদি এরকম মনের মধ্যে চলতে থাকে সে ভগবানকে পাবে না। জাতি বিদ্যা মহত্ব, তারপর মহত্বের অহংকার। যেমন মনে করুন আমি একটা পার্টির লিডার, সবাই আমাকে মানে, লক্ষ লক্ষ লোক আমাকে ভোট দেয়, আমি পার্টির লিডার, এই অহংকার যদি থাকে, মহত্বের অহংকার, তাহলেও সে পাবে না। জাতি বিদ্যা মহত্ব রূপ এবং যৌবন, এই 5 রকমের অহংকারের কাঁটায় যদি কেউ খোঁচা খায় সে ভক্তিপথে এগোতে পারবে না। তাই আমি 5 আনায় পার করি না। ঠিক আছে, 6 আনা দেবো। 6 আনায় 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে বদ্ধ হবে। হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এগুলো গৌণ রস। তাহলে 8 আনা দেবো। 8 আনা অব্দি যখন উঠে গেছো তাহলে হয়ে যায়। যোগ করে দাও না, যোগ করে দাও না। 8 আর 8 যোগ করে দাও, বলে 8 আনা দেবো, তাতেও হবে না। 9 আনায় নববিধা ভক্তি লাভ হবে না। 10 আনা দেবো, বলে 10 আনায় তোমার 10 ইন্দ্রিয় যদি যোগ না হয়, 10 ইন্দ্রিয় এক হয়ে যদি ঈশ্বরকে স্মরণ না করে তাহলেও হবে না। বলে 10 আনা অব্দি যখন উঠে গেছে তাহলে তো তার আর বাকি থাকে কি, মাত্র 6 আনা বাকি থাকে, তাহলে যোগ করে দাও। বলে এতক্ষণ যোগের কথা বললে না, এখন কেন যোগের কথা বলছো? বলে যোগ করে দাও না, যোগ করে দাও না। 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 যোগ কেন না, 10 10 ইন্দ্রিয় আর 6 6টি রিপু, এই 16টি জিনিস যদি কেউ ঈশ্বরের উদ্দেশ্যে অনুকূলে সেবা করতে পারে তাহলে সে ঈশ্বর লাভ করবেই করবে। ও বাবা, এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগের দিনে, প্রথম নাম শুনেছি 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 সেই দিনই দিয়েছি। তাহলে 16 আনা যখন দেওয়া হয়ে গেছে আর কি বাকি থাকে কিছু? নৌকায় তুলে নাও আমাদের। বলে হবে না, আমার এই নৌকায় একটু সমস্যা আছে। আমার এই নৌকার সমস্যা কি জানো? খুব দুর্বল নৌকা, 2 জনের বেশি 3 জনকে টানতে পারে না। আবার যে 2 জনকে টানবে তার মধ্যে 1 জন আমি থাকবো। তরি খানি মরে অতিশয় ক্ষীণ, তরি খানি মরে অতিশয় ক্ষীণ, তরি খানি অতিশয় ক্ষীণ, এতে বুঝিয়া চাপিতে হয়। শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। আমার নৌকায় 2 জনের বেশি 3 জন ধরবে না, আবার সেই 2 জনার 1 জন আমি, সেই 2 জনার 1 জন আর 1 জন কেউ তোমরা হবে। চুপ, নির্লজ্জ নাবিক, তুমি 1 জন থাকবে নৌকায়। আরে উচ্চ বংশজাত গোপীগণ আমরা, জানো, রাজকন্যা রাধারানী, 1 জন যাবে ওখানে। এইখানে তত্ত্ব রয়েছে, খুব গভীর তত্ত্ব কথা এখানে আছে। নৌকার মধ্যে 2 জনের বেশি কোনোদিন ছিল না, আর ভবিষ্যতে থাকবে না। এই নৌকাটা হচ্ছে আমাদের দেহ নৌকা, আর এই দেহ নৌকার মধ্যে 1 জন কাণ্ডারী, 1 জন যাত্রী। কাণ্ডারী হচ্ছেন পরমাত্মা আর যাত্রী হচ্ছেন জীবাত্মা। তাই আমাদের উপনিষদে বলেছে
दुवासुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिशस्व जाते तयोरेकः पिप्पलं साधुवत्ति अनश्नन्नो अभिचाकशीति। उपनिषदे बोलছে দুয়াসপর্ণা মানে দুটি পাখি, সাজুয়া শাখায়া একটাই শাখায় মানে একটাই গাছের ডালে দুটি পাখি বসে আছে। তয়োর একো পিপ্পলং সাধুবত্তি, তাদের মধ্যে একজন পিপুল ফল, খুব সুস্বাদু পিপুল ফল মন দিয়ে খাচ্ছে। একো পিপ্পলং সাধু অত্তি, অত্তি মানে খায়। দুটো পাখির মধ্যে একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি দেখে রাখছে। তার মানে এই দেহটা যদি গাছ হয়, তার মধ্যে জীবাত্মা কর্মফল ভোগ করে আর পরমাত্মা দেখে রাখে। সেই জন্যই বলছে দেহটা একটা নৌকা, তার মধ্যে জীবাত্মা আর পরমাত্মা হচ্ছে কাণ্ডারি আর যাত্রী, এই দুজনের বেশি তিনজন হবে না। ও তাই নাকি? একজন ছাড়া যদি না চাপা যায় তোমার নৌকায়, তবে জেনে রাখো এই রাধা আর এই সখীগণ আমরা কেউ আলাদা নই, আমরা সবাই মিলে এক মন, আমরা সবাই মিলে এক মন। ওই যে বলছে না, রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। লতা থেকে যেমন পাতাকে আলাদা করা যায় না, তেমনি রাধা রানী থেকে সখীগণকেও আলাদা করা যায় না। আমরা সবাই মিলে একটা স্বরূপ, এই স্বরূপটার নাম হচ্ছে মহাভাব স্বরূপিণী। বলে তাই নাকি? তা উঠে আসতে পারো, কিন্তু একটা দিক খেয়াল রেখো, ওজন যেন 1 মনের বেশি না হয়। হ্যাঁ, 1 মন, 1 মনের বেশি যদি হয়ে যায় কি করো সেক্ষেত্রে? হাত পা কেটে বাদ দিয়ে দাও না? বলছে না, 1 মনের বেশি যদি কেউ হয়, তাহলে আমি তারে শুকাইয়া লই গো, আমি শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে, বিরহের তাপ দিয়ে, একবার দিয়ে দেখা আর দিনা দেখা, বিরহের তাপ দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তারে আমি শুকাইয়া লই গো। তাহলে 1 মনের বেশি যদি কেউ হয়, তাকে বিরহ তাপ দিয়ে শুকনো করে। আর যদি কেউ 1 মনের কম হয়, তাহলে 1 মনের কম হলে তাকে রসে পরিপূর্ণ করে নে। যেমন জিলিপি রসে ডোবালেই ভারী হয়ে যায়, ঠিক সেই রকম তারে পুরাইয়া লই গো, পুরাইয়া লই গো, ওই ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো। ভক্তি রসে ডুবিয়ে দিলেই সে পূর্ণ হয়ে যায়। বলে 1 মন হয়েছ তো তোমরা? বলে আমরা সবাই মিলে এক মন, আমরা সবাই মিলে এক মন। এই ঘাটে আছি যতজন, আমরা সবাই মিলে এক মন, ঘাটে আছি যতজন, আমরা সবাই মিলে এক মন। সবাই মিলে এক মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ, আমরা সবাই মিলে এক মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ, সবাই মিলে এক করেছি কৃষ্ণ পদে সমর্পণ, সবাই মিলে এক করেছি কৃষ্ণ পদে সমর্পণ, সবাই মিলে এক, আমরা সবাই মিলে এক মন। তাহলে আর দেরি না করে তোমরা নৌকায় উঠে এসো। আমাদের বিনোদিনে পহিলে চাপি লাগিয়া না, পহিলে চাপি লাগিয়া না, বামেতে ঘোমটা টানি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘোমটা টানি, ঘোড়া ধরে বসাইল তাই, ঘোড়া ধরে বসাইল তাই। বাঁদিকে নিয়েছে পশরা আর ডান দিকে ঘোমটা দিয়ে রাইধনী নৌকায় উঠছে। যেই না নৌকায় উঠেছেন রাধারানী, পরপর সখীগণ বসেছেন। এবার প্রাণ গোবিন্দ শুরু করলেন নৌকা চালানো। নাও টান দাও, এবার হালে
হাল ধরে রাখো আর দাঁড়ে টান দাও, টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো। এইবার নৌকা ধীরে ধীরে যমুনার মাঝখানে এসেছে। যেই না যমুনার মাঝখানে এসেছে নৌকা, দাঁড় হাল সবকিছু ছেড়ে দিলেন কবি। কি হে নাবিক, সব ছেড়ে দিয়ে বসলে কেন? ছেড়ে দিয়ে বসলাম কেন? এই এতজন মিলে একজনের নাম করে এতজন মিলে উঠেছ, আমি একা টানতে পারি? আমার খুব খিদে পেয়ে গেছে, আমার ক্ষুধায় হলিছে গাগো, আমার ক্ষুধায় হালিছে গাগো, আমার ক্ষুধায় হালিছে গাগো, আমার ক্ষুধায় হালিছে গাগো। আগে কিছু খেতে চাই, গায়ে বল পাই, কিছু খেতে চাই, গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না। শুনো শুনো হে নবীন নেয়ে, শুনো শুনো হে নবীন নেয়ে। দেখো তাড়াতাড়ি শোনো, এই নৌকা তাড়াতাড়ি নিয়ে আর না করিও হট, আর হটতা করো না, আর না করিও হট, তরি লাগাও ঝট, আমাদের বিকি কিনি গেল বয়ে, বিকি কিনি গেল বয়ে। তাই যদুনাথ দাস বলছে, যদুনাথ কয় ও দুটি চরণে রাখো হে চরণ নায়, রাখো হে চরণ। দাস যদুনাথে গায় লীলা, দাস যদুনাথে গায় দিনহীন জেনে ও দুটি চরণে, দিনহীন জেনে ও দুটি চরণে রাখো হে চরণ নায়, রাখো হে চরণ। যখনই এইভাবে নৌকা, গোবিন্দ নৌকা তো আর চালাচ্ছেন না, বলছে আগে খেতে দাও তারপর অন্য কথা। কইরে রাধে, বিক্রি বাটা পরে করবি, প্রাণে বেঁচে থাকলে তবে তো বিক্রি করবি। ওই দধি দুগ্ধের পশরা যা এনেছি সেই নাবিককে এক এক করে খাইয়ে দে। তখন রাধারানী এক এক করে পশরা গোবিন্দকে খাইয়ে দিচ্ছেন। গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। যেই না খাইয়ে দিয়েছেন, পেট ভরে গেছে। এবার যেই পেট ভরে গেছে, গোবিন্দ এবার কি করলেন জানেন? শুয়ে পড়লেন নৌকার মধ্যে। বলছে যখন খাইনি তবু ঠিক আছে, বসে থাকতে পারছিলাম, কিন্তু খেয়েছি যখন, একটু ঘুমিয়ে না নিলে নৌকা আমার চলবে না। সে কি এখন ঘুমোবে তুমি? বলে হ্যাঁ আমি ঘুমোবো এখন। আরে বাবা, আমাদেরকে এই নদীর মাঝখানে ভাসিয়ে দিয়ে তুমি ঘুমোবে? বলে একটা কাজ করো, তোমরা যদি একটু গান শুনিয়ে আমাকে খুশি করতে পারো, তাহলে আমি কষ্টে শিষ্টে নৌকা চালাতে পারি। বলে গান? এই বিপদকালে কোনো গান মনে পড়ে? মনে করুন রাস্তায় যদি কোনো চোর বা ডাকাত, ছিনতাইবাজ যদি কেউ ছুরি ধরে, তখন গান বেরোবে? বিপদকালে তো গান মনে পড়ে না। বলে যা মনে পড়ছে রাধে, তাই একটা তাড়াতাড়ি ধর, কিছু একটা গান গা, যাতে এই নাবিক নৌকা চালায়। মধুসূদন হে জয় দেব পথে, মধুসূদন হে জয় দেব পথে। মানে বিপদে পড়লে গোবিন্দের মধুসূদন নামটা নিতে হয়।
এটা একটা শাস্ত্রীয় বিধান আর কি, যে যখনই বিপদে পড়বেন, গোবিন্দের তো অনেক নাম, কিন্তু মধুসূদন 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 বলে ডাকলে বিপদ থেকে উদ্ধার হয়। তাই আজকে অন্য নাম খুঁজে না পেয়ে মধুসূদন দিয়েই গান ধরেছে। মধুসূদন হে জয় দেবপতে, মধুসূদন হে জয় দেবপতে, পরিপীড়িত বিপদে লোকগতে, পরিপীড়িত বিপদে লোকগতে, তব নাম সুমঙ্গল গান করি, তব নাম সুমঙ্গল গান করি, তোমার চরণে শরণ নিলাম হরি, তোমার চরণে শরণ দিলাম হরি, তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে, যেন কলঙ্ক রটে না, যেন কলঙ্ক রটে না, যেন কলঙ্ক রটে না, যেন কলঙ্ক রটে না, তোমার অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, তোমার অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, তোমার অকলঙ্ক নামে ওই নাম গেয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে যেন নাম নিয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে যেন নাম নিয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। ত্রটক ছন্দে যেমন সংস্কৃত শ্লোক হয়, তেমনি এটা ত্রটক ছন্দের গান। প্রভু মীশ মনীষ মশেষ গুণম, এটা হচ্ছে ত্রটক ছন্দ। প্রভু মীশ মনীষ মশেষ গুণম, গুণহীন মহিষ গণাভরণম, রণ নির্জয় দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিবকল্পতরুম। সেই ছন্দে এই গানটা। রঘুনন্দন ত্রটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। যখনই এইভাবে গান গাইছে, তখন হঠাৎ গোবিন্দ বলছে, শোনো গোপীগণ, ওই আকাশের দিকে দেখো, ও মাঝি ভাই সাবধান, কালো মেঘ ছুটে আসছে, ঝড় বৃষ্টি একসঙ্গে হবে। কালো মেঘ ছুটে আসছে বলে এবার রসিক নাগর তো, সে বলছে যে ঝড় ছুটে আসছে কেন জানো? কালো কি মেঘ দেখলে ঝড় ছুটে আসে? কালো মেঘ কি শুধু আকাশে? তোমাদের গায়ে ওই যে নীল ওড়না দেখা যাচ্ছে, ওই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করে ঝড় আসছে। তাই এক কাজ করো, এখন এই নীল ওড়নাগুলো যমুনার জলে ভাসিয়ে দাও। যখন এই কথা বলেছে রসিক শ্যামসুন্দর তো, যখনই বলেছে নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করছে, তখন গোপীগণ বলছে, এই যে শ্যামসুন্দর, মুখ সামলে কথা বলো, আমাদের এই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করছে, না তোমার গায়ের রংটাকে কালো মেঘ মনে করে ঝড় আসছে? হ্যাঁ, তোমার গায়ের রংটা কি? এই নীল ওড়না না তোমার গায়ের রং? কি জন্য ঝড় আসছে? কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো, কেন রঙ্গ করো কালে, রঙ্গ দেখো চিকন কালো। খুব মজার গান এটা। মানে এই গানটি রসিকতা দিয়ে শুরু, কিন্তু সিদ্ধান্ত দিয়ে সম্পূর্ণ। শেষের দিকে সিদ্ধান্ত, আগে রসিকতা। কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো, কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো। কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো, মনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো। মনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো। কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো। কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো। শোনো শ্যামসুন্দর, আমাদের এই নীল ওড়নাটাকে জলে ভাসিয়ে দিতে বলার আগে নিজের গায়ের রংটা পাল্টাও। গায়ের রংটা যদি পাল্টাতে না পারো আমাদেরকে বলো, আমাদের কাছে ঘোল আছে, ঘোল ঢেলে তোমার গায়ের রং পাল্টে দেবো। আবরি তব বারিদ বপু, আবরি মানে ঢেকে নিয়ে, বারিদ মানে মেঘ, মেঘের মতন তোমার গায়ের রং।
আবরি তব বারিদ বপু সহজে তরি লাগাও তীরে। আবরি তব বারিদ বপু সহজে তরি লাগাও তীরে। আয় আবরি তব বারিদ বপু সহজে তরি লাগাও তীরে। আবরি তব বারিদ বপু সহজে তরি লাগাও তীরে। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। তোমার গায়ের রং যদি ঢাকতে না পারো তাহলে কেন তর্ক করো কালা ঢালি তক্র। দেখুন, তর্ক মানে যুক্তি, ঝগড়া, আবার তক্র মানে ঘোল। তর্ক আর তক্র, একটা রেপ আর একটা রফল। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। ঘোল ঢেলে দেবো তোমার মাথায়, ঘোল ঢেলে বরণ সাদা করব। ঘোল ঢেলে বরণ সাদা করব। কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব। কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। বলছে আচ্ছা শোনো, এবার রসিক নাগর কৃষ্ণ তো মানে আমাদের ধর্মে ভগবানকে নানা রূপে সাজিয়েছেন মুনি ঋষিগণ। এই জন্য আমাদের ধর্মে ভগবানকে নিয়ে এত বৈচিত্র্য, অন্য কোনো ধর্মে ভগবানকে নিয়ে এত বৈচিত্র্য পাবেন না। সেটা আমাদের গর্বের ব্যাপার, সেটা আমাদের সংস্কৃতি এবং আমাদের শিল্পের ব্যাপার যে ভগবানকে কত রূপে দেখা যায়। ভগবানকে কখনো ভয়ঙ্কর রূপে সাজানো হচ্ছে, যেমন নরসিংহ। নরসিংহ ভগবান ভয়াল ভয়ঙ্কর তার রূপ। আবার দিকে শ্রীকৃষ্ণকে রসিক শিরোমণি দেখানো হচ্ছে। সেই জন্য তার মুখের কথাগুলো ওই রসিক নাগরেরই মতন হতে, কারণ তিনি রসিক চূড়ামণি। তাই শ্রীকৃষ্ণ বলছেন শোনো, আমার গায়ে ঘোল ঢেলে দিয়ে আমার গায়ের রং পাল্টে না দিয়ে একটা কাজ করো না, আমাকে আলিঙ্গন করো। চারিদিকে যদি গোপীরা আমাকে আলিঙ্গন করে থাকে তাহলে আমার কালো রং আর বাইরে থেকে দেখা যাবে না। বাইরে রাধারানী, তুমি আমাকে এসে আলিঙ্গন করো, তোমার গায়ের রঙে আমার গায়ের রং ঢেকে যাবে। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ এ আহিরিনী। আরে তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী। নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী।